সংস্কার না হইলে আবার নির্বাচন কেমন হবে? এই সরকারের যদি সংস্কারের ম্যান্ডেট না থাকে, এই গণঅভ্যুত্থান পরবর্তীতে এই সরকারের যদি জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে, তাহলে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে ওই ম্যান্ডেটটা আমি দেখতে চাই। ম্যান্ডেট তো আছে, তাহলে যেই ম্যান্ডেটে নির্বাচন দেবে, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত, অবশ্যই হতে হবে। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের আবার সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। আমাদের আহ্বায়ক, এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন আমাদের সাথে তাদেরই জোট হবে। আমরা তাদেরকে আমাদের জোটবদ্ধ করব সংস্কারের পক্ষে, যাদের অবস্থান ব্যক্ত করেছে এবং যারা 24 যেই জন আকাঙ্ক্ষার কারণে ঘটেছে, দীর্ঘ ১.৫ দশকের ফেসিবাদী লড়াইয়ের ক্ষোভের যে বহিঃপ্রকাশ হিসেবে এবং সাংবিধানিক রাষ্ট্রের কাঠামোর যে দুর্বলতা, সাংবিধানিক কাঠামোর যে দুর্বলতা, সেগুলো উত্তরণে যারা আমাদের পাশে আসবে, যারা আমাদের সাথে থাকবে, তাদেরকে নিয়ে আমাদের জোট হতে পারে। আমরা স্পষ্ট করেছি গণভোটের সাথে সাথে আমাদের এটার অর্ডার হতে হবে, এটা আদেশ হতে হবে এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশকে জারি করতে হবে। আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ্পু হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবেন, আদেশ দিবেন। মানে চুপ্পুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। আপনার ঢাকার পরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলাতে, এই দ্বীপ জেলা ভোলাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের 56 জন, টোটাল 56 জন শহীদ হয়েছে। তারা যদি জানে চুপ্পু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের, তারা সবাই একসাথে আত্মহত্যা করবে। তাদের পরিবার যদি জানে, তারা আত্মহত্যা করবে। যারা আহত হয়েছে তারা আত্মহত্যা করবে। মানে কি ইতিহাসের কি নির্মম বাস্তবতা, কি নিদারুণ সম্ভাবনার বিভিন্ন রাজনৈতিক দলের নিদারুণ অপচয় যে তারা চুপ্পুর হাতে বায়াত নিয়ে চুপ্পুর হাত থেকে তারা হচ্ছে জুলাইয়ের সনদ নিতে চায়। এর থেকে দুঃখজনক পরিতাপের বিষয় আর পৃথিবীতে কিছুই হতে পারে না। যারা চুপ্পুর হাত থেকে আজকে বায়াত নিতে চায়, ফেসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার, উনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি এবং তাদের এই উদ্দেশ্যকে আমাদের সন্দেহ করা উচিত। এই ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, উনি এটার আদেশ দিবেন এবং আদেশ দ্রুততম হতে হবে, কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়। আমাদের আসলে দিন শেষে এনসিপি যে অবস্থান নেবে, দিন শেষে সব রাজনৈতিক দল সে অবস্থান নিবে। সংখ্যাগত জায়গা থেকে না, আমরা গুণগত জায়গা থেকেই আমরা হচ্ছে আমাদের সংস্কার অবস্থান নিই এবং দীর্ঘদিনের ফেসিবাদ লড়াইয়ের যারা করেছেন আমাদের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা, বাংলাদেশের একটা গ্রাম বলেন তো দেখান তো যেই গ্রামে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয় নাই? এরকম কোন গ্রাম আছে যে ওই গ্রাম আছে বিএনপি আছে কিন্তু মামলা নাই? বুঝছে এরকম একটা গ্রাম দেখান তো যেখানে শিবিরের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করতে পারছে? শিবিরকে মেরে ফেলা যায় ছিল না? আমরা তাদের যে মাদক সংগঠন আছে জামাতে ইসলামী এবং বিএনপি, তাদেরকে আহ্বান জানাবো, আপনাদের তৃণমূলের যে নেতা কর্মীরা আপনাদের জন্য রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাদের দিকে তাকায়া আপনারা তাদের রক্তের সাথে আপনারা গাদ্দারি করেন। আপনাদের তৃণমূলের নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাইয়া তাদের যে রক্ত, তাদের যে ত্যাগ, পরিবার ছাড়া, ঘর ছাড়া, ব্যবসা ছাড়া জীবন দিয়েছে, ইলিয়াস আলীরা গুম হয়েছে, কখনোই আর পরিবারে ফিরবে না। আমাদের সুমন ভাইয়ের মা কখনো সুমন ভাইকে ফিরে পাবে না। অসংখ্য মানুষ গুম হয়েছে, তাদের দিকে তাকিয়ে বাংলাদেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা সেটির প্রতি সম্মান জানিয়ে চলেন আমরা বাংলাদেশটাকে একসাথে বিনির্মাণ করি। আমাদের রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ প্রশ্ন